সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম লাইন দেখে কার মনটা ভালো থাকে বলো? যখন গিয়ে দেখলাম এত লাইন, যেটা প্রতিবারেই থাকে, ব্যাস তখন সব কিছু ছেড়ে মাথাটা ঘুরে গেল। রাতে রাতে বন্ধুরা, আমি শান্তনু কলকাতা থেকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো। বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল প্রথম দিন, মানে 1 জানুয়ারি। আর প্রতি বছরের মতো এবছরও চলে গেছিলাম মায়ের দর্শন করতে, মানে কালীঘাটে। আর সেখানে গিয়ে দেখতেই পেলে কতটা পরিমাণে লাইন, যেটা আগের বছরেও পেয়েছিলাম, ইভেন প্রতি বছরই পাই। তবে এবছর যেন তুলনামূলকভাবে একটু কমই ছিল। তবে ব্যাপারটা কি জানি না, তবে এবছর আমরা একটু লেটেই গিয়েছিলাম। মানে প্রতি বছর ভোর 4টে থেকে গিয়ে লাইন দিই, তবে এবছর অনেকটাই দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। আর তাই জন্য গিয়ে পৌঁছেছিলাম প্রায় 9টা 10-15 নাগাদ। তো লাইন দিয়েছি অলমোস্ট ওই 9:30 নাগাদ, কি 9টা 15-20 হবে এরকম। তো তখন দেখলাম মানে লাইনটা যেরকমই আছে অনেকটা লেন্দি ছিল, বাট স্টিল মনে হচ্ছিলো কোথাও না কোথাও কি লাইনটা আগের বছরের থেকে একটু কম আছে। কারণ আগের বছরে স্যাটারডে পড়েছিল 1 জানুয়ারি, আর এবছর কিন্তু সেটা নয়। তবে আমি ভাবলাম হয়তো সেই জন্যই হয়তো লাইনটা এতটা নেই বা হলেও কম আছে। তবে যাই বলো, সে অনেক লাইন থাকুক আর না থাকুক, মায়ের দর্শন তো করতেই হবে। আর বছরের শুরুতে যদি মায়ের দর্শন করে নিই তাহলে আর কি চাই। তাই যতক্ষণই লাগুক, যত ঘন্টাই লাগুক, আমাকে তো দেখতেই হবে। আর এটা কিন্তু তবে গর্ভগৃহে যাওয়ার লাইন, মানে মায়ের একদম কাছে। আর বাইরে আরেকটা লাইন আছে যেখানে তুমি ওপর থেকে দেখে দর্শন করে চলে যেতে পারবে। তবে কোনো বছরই আমি সেটা করি না। সে যতক্ষণই লাইন দিতে হোক, সে 3 ঘন্টা হোক বা 4 ঘন্টা বা 5 ঘন্টা, আমি লাইন দিয়ে একদম গর্ভগৃহে মায়ের দর্শন করে ভালোভাবে পুজো দিয়ে তবেই ফিরে আসি। তো এবছরও সেটাই করেছিলাম। হ্যাঁ, একটু দেরি হয়ে গিয়েছিল তবে, বাট স্টিল আমরা গিয়ে লাইন দিয়েছিলাম। আর কথা বলতে বলতে গল্প করতে করতে সময় কখন কেটে গেছে বুঝতেও পারিনি। আর যেহেতু এবছর শীত ছিল, মানে ঠান্ডা ছিল, তাই জন্য খুব একটা গরমও লাগেনি আর মনেও হয়নি। প্রতি বছরের মতো এবছরও ডালা সাজিয়ে নিয়েছিলাম, আর তার সাথে কিন্তু মূল্যটা মাস্ট। প্রতি বছর এই সময় মূল্য দিয়েই মাকে পুজো দিই। শুনেছিলাম তাতে সংসারের মঙ্গল হয়, তবে শিওর আমি কি রিজন সেটা কিন্তু জানি না। কালীঘাট মন্দির কিন্তু কলকাতার একটি প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ, যা দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল, তাই বিশ্বাস করা হয়। বর্তমান মন্দিরটি 1809 সালে সাবর্ণ রায়চৌধুরী পরিবার নির্মাণ করেছিলেন এবং 1809 সালে শেষ হয় না, যা মূলত কুড়েঘরটিকে বর্তমান কাঠামোতে রূপান্তরিত করেছে। এবং অনেক পণ্ডিত মনে করেন যে কলকাতা নামটি কালীঘাট থেকেই এসেছে। প্রায় 3-3.5 ঘন্টা লাইন দেওয়ার পর তবে গেট থেকে এন্ট্রি পেয়েছি। আর দেখো, এখানে ঢোকার পরেও এরকম লাইন আছে, মানে যেমন পুরীর মন্দিরে আছে বা তারাপীঠে আছে এরকম রেলিং সিস্টেম, সেরকম এখানেও করে দিয়েছে আগের বছর থেকেই। তো এরকমভাবেই ঘুরে ঘুরে তোমাকে লাইন দিয়ে যেতে হবে। আর সেভাবেই যাচ্ছিলাম। তোমরা তো গল্পটা জানোই, তাও একবার বলে দিই। সতীর দেহত্যাগের পর মহাদেব শিবের তাণ্ডব নৃত্য থামাতে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে 51 খণ্ড বিভক্ত করেছিলেন। সেই অংশে এটি একটি পীঠস্থান হয়। এটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম। আর কালীঘাটের মা কতটা জাগ্রত সেটা আমরা সবাই জানি, নতুন করে বলার কিছু নেই। আর মায়ের এই দর্শন করলেই মন একদম ভরে যায়। তবে আমি বলবো, ভালোভাবে দর্শন করতে গেলে অবশ্যই এসব দিনগুলো এড়িয়ে চলো। যেই দিনগুলো ফাঁকা থাকে, মানে সিজনে যেও না। যেগুলো ফাঁকা দিন, সেখানে সুন্দরভাবে মায়ের দর্শন করতে পারবে এবং অনেকক্ষণ থাকতে পারবে। প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টার পর পুজো দেওয়া শেষ হলো। তারপর বেরিয়ে একটু ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম। এখানটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। এখানেই মায়ের ডান পায়ের আঙুলটি পড়েছিল বলে বিশ্বাস করা হয়। চলো এবার আমাদের যাওয়ার পালা। প্রায় ওই 2-2:30 নাগাদ আমাদের পুরো কমপ্লিট হয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম। আর ধূপ তো ওখানে জ্বালাতে দেয় না, তাই ধূপ আর মোমবাতি বাইরে এসে জ্বালিয়ে দিয়েছিলাম। তো এভাবেই আমার দিনটা কেটেছিল। তোমরা কে কীভাবে কাটিয়েছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার তো প্রতি বছরের মতো এবছরও খুবই সুন্দরভাবে দিন কেটেছে। বেরিয়ে এই খেলনাগুলো দেখে সেই পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, তাই এটা ভাইকে কিনে দিয়েছিলাম। এগুলো তো ওর খুবই পছন্দ, ইভেন আমারও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড কিপ স্মাইলিং।